Hello everyone, look at this. First time আমাদের লন্ডনে so big snow. তার আকাশের উপর থেকে ধরো দেখো কত স্নো আসছে। এই যে ফার্স্ট টাইম লন্ডনে স্নো পড়লো, মানে এই বছর ফার্স্ট টাইম। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। স্নো দেখাও, so beautiful snow. গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমবার লন্ডনে স্নো পড়েছে 19th of November 2024 প্রথম স্নো পড়েছে। আর বার্মিংহামে অনেক বেশি স্নো পড়েছে। তো আমাদের স্নোটা শুরু হয়েছিল প্রায় 8টার দিকে মর্নিংয়ে, সকালে অল্পক্ষণই ছিল, প্রায় 25 মিনিটের মতো বা 20 মিনিটের মতো ছিল স্নো। স্নো যখন বেশি পড়ে তখন একটু বেশি স্নো দেখতে খুব বেশি ভালো লাগে। তো আমাদের হালকা স্নো পড়তেছিল, বাট এই স্নোতেই আমরা হেঁটে যেতে কষ্ট হচ্ছিল, বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল। সবাই দেখতেছেন আমব্রেলা নিয়ে বের হয়েছে, সবাই এখন স্কুলে যাবে। তো বাচ্চাদের আজকে ড্রপ করব, আর আমি এর জন্য বের হয়ে গেলাম। আর সেই ভিডিওটা অলরেডি চলে গেছে, আপনারা কিন্তু প্রথম পর্বটা দেখে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সো চলে আসলাম টেস্কো সুপার মার্কেটে। ইমার্জেন্সি আমার কুকিং অয়েল নিতে হবে, বাসায় একেবারেই তেল নেই, রান্না করব আজকে। আর তেল যদি শেষ হয়ে যায় আবার আমার এই স্নো বৃষ্টির পানির ভিতরে ভিজে আমার টেস্কোতে আসতে হবে, তার জন্য ভাবলাম আমি আগেই নিয়ে যাই। এখানে বড় তেলগুলো খুব এক্সপেন্সিভ ছিল, তো ছোটো একটা ইমার্জেন্সি নিলাম। আপনার ভাই হয়তো বড় গ্যালন, আমার 5 কেজি যে গ্যালন সেটা আমরা নিয়ে আসি কুকিংয়ের জন্য। তো বাসায় চলে আসলাম। এখন হয়েছে চাবিতে দরজা খুলবো। আমার রুমের অবস্থা 12টা বাজায় গেছি। যাওয়ার সময় জুতো পাইতেছিলাম না, গ্লাস পাইতেছিলাম না। এই যে দেখেন সব কিছু এলোমেলো কইরা চলে গেছি। আমব্রেলা চলতেছিল না, পুরো রুম আমি একটু অফ করে। পানি পরে কি অবস্থা, আমি এটা মুছা দিয়ে নি। কাপড় চোপড় খুলে গেছি, সবগুলি ভিজে গেছে, জুতা ভিজা গেছে। এত স্নো, এত বৃষ্টি হচ্ছিল যে বলার বাহিরে। বাসা পুরো মেসি করে থুয়ে গেছে। আমি আমার এই পাশে গুছাইতে পারবো, কিচেনটা অবস্থা মেসি, একেবারে মেসি। তো আপনার সাথে শেয়ার করবো কী অবস্থা কিচেনের। আমি আগে ঘরটা আগে মুছা দিই, তারপর ঝাড়ু দিব, এতে করে বেশি নাইস অ্যান্ড ক্লিন লাগে। সকালে উঠে আজকে উঠে ভাবছি যে এত কাজ হবে না, হয়তো একটু রিল্যাক্সে থাকবো। ভাইও বাসায় নাই, কিসের আর রিল্যাক্স। পুরো বাসায় এখনো মুছতে হইতেছে পানি দিয়া। পুরো বাসা দেখেন, আমি দেখাই কি অবস্থা। দেখছেন সিঙ্কি কী করে রয়েছে। এই যে বাচ্চারা মাত্র নাস্তা খেয়ে গেছে। এই যে বাইরে বৃষ্টি, তো আমি এখান দিয়েও একটু মুছা দিয়ে দিই, তারপরে ঘরটা ঝাড়ু দিলে বেশি কাজ আর থাকবে না। তো আজকে রান্নাও করতে হবে একটু। বৃষ্টির দিন দেখে ভাবতেছিলাম যে একটু খিচুড়ি খেলে তো ভালো হতো, কিন্তু খিচুড়ি খাবো কীভাবে সেটা না হলে পরেই বলতেছি। ভিডিও দেখতে থাকেন। আগে আমি ঘরটারে মপ দিয়ে নিই, ঠিক আছে? তারপর আবার আসতেছি। ক্যামেরাটাকে সেট আপ করি। সো মপ দেওয়া শেষ, এখন আমি বাকি কাজে যাই। সেটা হলো দেখেন কতগুলি সিঙ্কে রাত্রে কিন্তু সব ধুয়ে গেছি। এই যে বাচ্চারা এই যে এরকম করে, এখন সবগুলি আমি এই পাশটা লাগাইতে হবে, সবগুলি ওয়াশ করতে হবে। তো আজকের ভিডিওটা কোনো স্পেশাল না, জাস্ট বাসায় কি কাজ করতেছি স্নো পড়ার পর অনেকগুলো। আজকে ভাবছিলাম যে এই যে, সো এখন সিঙ্গে চলে আসছি। স্কুলে দেওয়া হয়, আসার পর আমাদের যে কাজগুলি থাকে সেগুলো ধোয়া পাকলা করো। ডিশ ওয়াশার আছে বা দিলে ডিশ সে রাত্রে থাকতে হবে। আর এই অল্প পয়সার জন্য সারাদিনে আর বলবে না, আবার হয়তো বিকালে একটু বলবে, কারণ বাচ্চারা কেউ নেই বাসায়। কফি খাইতে বেশি গরম পানি জানান লাগতেছে, হাতগুলো একদম বরফ হয়ে গেছিল না। তো যাই হোক, আমি এগুলি ওয়াশ করি, তারপর আপনাদের সাথে আবারও কথা হবে। কারণ একটা না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো দেখাই থাকবেন, আশা করবো ভালো লাগবে কী করলাম। টুকিটাকি ভিডিওগুলি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। তো পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। ডেইলি লাইফস্টাইল আজকে সারাদিনে
সকালে স্নো পড়ার পর সকাল থেকে শুরু করছি, দেখি কত দূর যাইতে পারি। অনেক সময় দেখা যায় সকালে রাত্রে শেয়ার করি, কারণ আপনার ভিডিও অনেক বড় হয়ে যায়। লিকুইড দিয়ে সিনটারে একটু বসে ফেলি, মাছ তো হবে সিনটারে, ভালো লাগতেছে না এখন। সিনটাও কখন বসবো মনে হইতেছে একটু বসি, আমি এখন বেশি কাজও করতে পারি না, মনে হয় যে একটু বসে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে মেয়েদের দিয়ে আইসা আজকে সারাদিন বাসায় আমি একাই থাকবো, তো ঘর দর একটু পরিষ্কার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। একদম টিপটপ থাকবে, কেউ ধরবে না, আমাকে, তো এরকম হলে না ভালো লাগে, তাই না? আপনাদের তো মনে হয় এরকম ভালো লাগে, বাসায় একা একা কেউ নাই, ঘর দর গুছাই বসে থাকলাম। দুপুর বিকাল থেকে শুরু হয় আসা, আর সারা বিকাল সারা রাত মেকি এটা করো সেইটা করো। এইখানে লিভিং রুমটা আমার একেবারে ডার্টি হয়ে গেছে, কদিন ধরে ধরবো ভাবছি, জানি না আজকে ধরতে পারবো কিনা, শরীরে এনার্জি পাবো কিনা। কারণ কি আজকে রান্না করতে পারবো, ভাবছিলাম মাংস রান্না করবো, তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে গেলে আরও বেশি সময় লাগে, একটু করে সবগুলো ক্লিপ করা, রেসিপি রেডি করা, অনেক সময় লেগে যায় রান্নার ভিডিও দিতে গেলে। গরম আল্লাহ আল্লাহ। শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে তাই টেবিলগুলো একটু ওয়াইপ আপ করতে হবে, স্প্রেটা বের করে নিলে হাতটা মুছে নেই, সব ভিজে রয়েছে, রোদ্রে দিতে হবে। এই টেবিলটার ওয়াইপ আপ করে টিস্যু সকালে যাওয়ার পর টেবিল উপরে কি অত্যাচার করে, আইসা নাস্তা খাই, এটা সেটা বানায়া একদম মিক্সি করে ধুয়ে যায় বাচ্চারা। আমার কাছে কাজ করে তারপরে আমি বসে থাকি, সমস্যা নেই, কাজ করবো তারপর বসে থাকবো। আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে। এখন ডাইনিং টেবিলটা একটু চেক করতে হবে কি অবস্থা। ডাইনিং টেবিলে লাইট আর বস ধরাইলাম না, কালকে সুইচ চিলিতে ডিজার্ট খাইছিল। টিস্যু বক্সটা টেবিলটা মুছা দিতে হবে, এটা রিমুভ করে। দেখেন রাত সকাল বাজে 9টা, কিন্তু কত অন্ধকার রুম, লাইট না ধরাইলে কত অন্ধকার। দেখছেন রোদ্রের আলোই নেই, আজকে তো এমনিতে বৃষ্টি হয়েছে, রোদ্র তো দেখাই যাবে না। তো হয়ে গেছে, এই পাশটার একটু ওয়াইপ আপ করে নিই। সকালে এগুলো পরিষ্কার থাকলে, কিচেনটা রাত্রেবেলা আমি পরিষ্কার করছি, তারপর কি হয়েছে দেখেন, কি হয়েছে দেখাই। তেলটা বের করি, আজকে রান্নার তেল একেবারে ইমার্জেন্সি নিয়ে আসছি, কারণ আপনার বাড়ি 2 দিন ধরে বিজি থাকবে। আর আবার এতটুকুই কুকিং অয়েল, তারপর হয়েছে এটা দিয়ে আজকে মাংস রান্না করলে তো তেল বেশি লাগবে, আবার কখন কি লাগে না লাগে, এর জন্য আমি নিয়ে আসছি, কারণ আমি সহজে বেরোই না। এই সেদিন একটু মজা করে ভর্তা ভাত খেয়েছিলাম এটাতে, এখন এগুলি থামাইতে হবে, মানে উপরে তুলতে হবে, কোনো একটা কাজ বাকি নেই, ডিমগুলো গুছিয়ে নিতে হবে। সো কাজ কি শেষ হবে কখনো? আমাদের কাজ শেষ হবে না,
ডিম এনে রাখছে অনেক, ডিম ফেলতে হবে। গরম লাগতেছে অনেক, গরম লেগে যায়। শীতের দিন আসলে আমারও ডিম খাওয়া হয় বেশি। বাচ্চাদের আমি চেষ্টা করি সকালে দিতে একটা করে ডিম, হাফ বয়েল হোক, পোস্ট হোক, যেটাই হোক, ডিম অমলেট শীতের দিনে খাওয়া হয়। আর এছাড়াও আমাদের একটু ডিম লাগে, গরমের দিন একটু কম লাগে, মানে খাওয়াটা হয় না হয়তো ইয়ে করলে। এটা ফুল হয়ে গেছে, তো রাখতে হবে, এগুলি কি উপরে যাবে না গিয়ে, এর জন্য এর পাশে রেখে এখানে একটা জায়গা আছে, এগুলির উপরে করতে হবে। একটা শেষ হলো, আমার বিনও দেখো বিন ফেলতে হবে, তো বিন ফেলতে হবে, এইটা ফেলতে হবে, এইটা ফেলতে হবে, দুইটা বিন ফেলে দিলে একটু শান্তি, একটু পরে মুখ। তো যাই হোক, এটার মুখটা দিতে হবে। এখানে আমি কালকে রাত্রে ফ্রাই করছিলাম, তেল হয়ে গেছে। কে এরকম করেন, ফ্রাই তেল এরকম ঝাড়ে করে আমি রেখে দিই, 2-3 বার ইউজ করার পর তারপরে ফেলে দিই। কালকে একটা ফ্রেশ অয়েল দিয়ে ভাজি করছিলাম। কালকে তো কুকারটা মুছা দিছি, যে রাত্রে যে অয়েল ফ্রাই করছি, মানে তেলের জিনিস ভাজি, সারা ইয়াতে তেল পড়ে রয়েছে সিটে সিটে। কিছু ফ্রাই করলে এরকম হয়। টমেটো একটু মুছা দিয়ে নিলাম রান্না করার সময়, যাতে আর ইয়ে না লাগে। তো একটা কাজ শেষ, এখন আরো 2টা জমছে, এই 2টা ক্লিন করলে শেষ। এখন এসে ব্রাশটা নিয়ে নিই। দেখছেন ঠান্ডা লেগে গেছে, আলহামদুলিল্লাহ। এটা ধুয়ে দিই এখানে। এটা এরকম জোরে প্রেস করতে হবে, তাহলে স্টিকের মতো লেগে থাকে। তো এই তো ফ্লোরটা একদম ড্রাই হয়ে গেছে, বললাম না। এখান থেকে শুরু করি, তারপর জুতাটি গুছাইতে হবে। জুতা রান্না তো সামারে জুতো, উইন্টারে জুতো কোনোটাই বার করা হয়েছে না। হ্যাঁ, একটা করে বার করে আর কোনো কিছু পরে পায় না। আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে কথা বলতেছি। সকালে নাস্তা অলরেডি হয়ে গেছে, আজকে কমপ্লেক্স খেয়েছি। আজকে ভাবতেছি ঠান্ডা লাগতেছে, একটু কাপড় চোপড় বানাই খাই। তো দুধ আর পানি আমি গরম দিয়ে দিলাম। ঠান্ডা লেগে গেছে। টিস্যু বক্সটা এমটি, টিস্যু বক্সটা করতে হবে। 2 দিন ধরে ভাবতেছি টিস্যু বক্সটা করবো, কিন্তু করতেই পারতেছি না। আমার বাসায় এক মুহূর্তে টিস্যু ছাড়া চলে না, এমন একটা বাসা আমার, বুঝছেন? আমার সাথে সাথে আমার মেয়েরা এত টিস্যু পছন্দ করে, বাকি এইগুলো মেয়ে যে এখানে দিয়ে দিব। এটা একটু হয়েছে, এই পাশটা এটাতে দিয়ে দিব। টিস্যু বক্সগুলো আমি কিনছিলাম ইলফুজে থেকে, এক্সচেঞ্জের ভিতরে এশিয়ান শপটা থেকে নিয়েছিলাম 2টা, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আর এই যে দেখেন আমার রুম কিন্তু একদম পরিষ্কার করে ফেলছি। লুক এট দিস। আপনারা জানান, এখন যেহেতু ঠান্ডার দিন, আমরা কিন্তু সব হিটিংয়ে কাপড় লাড়ি। সকালে আমি কাপড় লাইরে দিয়ে হিটিং অন করছি, মানে 2-3 ঘন্টা একদম কাপড় মচমচ হয়ে গেছে হিটিংয়ের তাওয়াল। আর
আমি এখন উপরে যাব, তার হিটিংটা বন্ধ করে দিই মনে থাকতে থাকতে। আর এই জায়গাটা আমি পরে গুছাবো, মানে এনার্জি পাইতেছি না, প্লাস আমার বিনটারও ফেলতে হবে, করে বিনটারে ফেলে দেবো। তো চাটা আগে খাইয়ে নিই, শরীরে এনার্জি পাইতেছি না। এখন তো বিন ফেলতো সমস্যা, বৃষ্টি পড়তেছে বাইরে, আমার বেরোবো না, ওরে ফেলবো, তুলে রাখি, গুছিয়ে রাখি। আজকে কাটা কুটাও সব রেডি করে ফেলছিলাম, কালকে মাংস রান্না করবো, মাংসটা কেটে ফেলছিলাম, কয়েকটা পেঁয়াজ কাটবো। ডিমটা কি হলো কফির কি অবস্থা? ও মাই গড, লুক এট দিস, সব পড়ে গেছে দুধ। কফিটা বানাইতে গেলাম, সেইটাও দুধটা পড়ে গেল। কফির দুধ পড়ে গেলে তো একটুখানি দুধ দিছিলাম কফির, সেইটাও যদি পড়ে যায়। আর কফি যদি বাবল না উঠে কফিটা মজা লাগবে না, আমার তো ভালো লাগে। এই যে এরকম করে দিলে বাবল উঠলে কফিটা মজা। তো একটু চিনি দিতেছি, আমার এই কফিটা বেশি তিতা তিতা লাগে, তিতা তিতা লাগে। তার জন্য এই ভিডিওটা কবে পোস্ট করতে পারবো, কারণ অলরেডি কিন্তু আমার ভিডিও আমি শিডিউল দিয়ে রাখছি। তার জন্য এটা তো কালকে, আজকে তো দিতে পারবো না, আজকে অলরেডি একটা ভিডিও চলে গেছে, কালকেও দিতে পারবো না, পরশু দিন বা কালকে। সো নাইস হয়েছে কফি। এখন আমি কফিটাকে নিয়ে সিঙ্কে চামচে রেখে কফিটাকে নিয়ে একটু রিল্যাক্স করবো, উপরে যাবো, ভিডিও এডিটিং করবো, ইউটিউব দেখবো, ফেসবুক দেখবো, স্টোরি পোস্ট করবো। এখনও করা হয় নাই, বৃষ্টির দিনে, স্নোর দিনে আজকে এরকম কাপুচোনা বানাই নিয়েছি সব পয়লা। কাপটা আমি কাপ চেঞ্জ করলে মানে কফিটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়, আমি যেন কাপটা চেঞ্জ করবো না, কারণ গরম আছে কাপটা, এতে অনেকক্ষণ গরম থাকে চা। আর যদি ঠান্ডা কাপে ঢেলে নিতাম তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এই তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আসলে বেশি ভিডিও বড় করলে আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা, এত ভিডিও এডিটিং করা। আমি আমার ফোন আর একটা নিয়ে নিই। তো দেখছেন কথা কইতে কইতে লাইটটা অফ করে দিয়ে এখন আমি উপরে যাব, একটু রেস্ট নিব, তারপর আবারও আপনাদের সাথে জয়েন হবো। আবার কিসের লাইট জ্বলতেছে, সেন্সার লাইট ধরে রাখছিলাম এখানে, ও ওখানে অন্ধকার, পুরো রুম অন্ধকার করে দিলাম। এখন আমি যাচ্ছি উপরে। আচ্ছা, আইফোন দিয়া স্যামসাং দিয়ে যখন ফোন মানে ভিডিও করতাম তখন আইফোন একটুও ভালো লাগতো না, এখন আইফোন দিয়ে ভিডিও করি, এখন স্যামসাং ভালো লাগে না। তো আমার লিভিং রুমটা একটু দেখাই দিই। আমার বিনের অবস্থা কি, এখানে কাপড় সব ওয়াশ হয়েছে, ড্রাই হয়েছে, এখানে পরে রয়েছে। তো নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার লিভিং রুম গুছাইতেছি। তো এখন আমি উপরে যাচ্ছি। যে আমাদের শীতের দিনে যেটা হয়, সব জায়গায় কাপড় আমরা লাইনে রাখি হিটিংয়ে, উপরে হিটিং হট, বুঝছেন। আমি 3 তলায় যেহেতু আমার বাসা, আমার 3 তলায় যেতে হবে। তো আর না, এখানে শেষ করতেছি। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।